রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করবার পরে এই বিলালের উপর নির্যাতন নেমে আসলো, অত্যাচার নেমে আসলো। ওই সময়ের কাফের আর বেঈমানগুলো হযরত বিলালকে নির্মমভাবে অত্যাচার করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধুমাত্র কেবলমাত্র তাওহীদের কথা বলতেন। আল্লাহর প্রতি ঈমান আনবার কারণে, বিশ্বনবীজির কালেমা পড়ে মুসলমান হবার কারণে তৎকালীন সময়ের কাফের আর বেঈমানগুলো হযরত বিলালকে সেই উত্তপ্ত মরুভূমির মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যে, বালির মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের সঙ্গে তার পার মধ্যে রশি লাগিয়া উটকে তাড়িয়ে দিয়ে মরুভূমির মধ্যে টেনে নিয়ে হেসড়ে বেড়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেয়া হলো, বিলাল, আমরা তোমাকে ছেড়ে দিব, আমরা তোমাকে আর কষ্ট দেব না, তোমার প্রতি আর নির্যাতন নিপীড়ন করব না। শর্ত একটাই, তুমি আল্লাহর থেকে তুমি দূরে সরে আসো, আল্লাহর কোরআনের হুকুমকে তুমি বাদ দিয়ে দাও, মুহাম্মাদের কালেমা থেকে তুমি দূরে সরে চলে আসো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও কাফের বেঈমানগুলো, যদি আমার জীবন চলে যায়, যদি আমার মরণ হয়ে যায়, এরপরও আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই আল্লাহকে না দেখে আমি বিশ্বাস করেছি। কাফের বেঈমানগুলো শুনে রেখো, যদি তোমরা আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও, এরপরও আমি আল্লাহর প্রতি থেকে ঈমান আনা বাদ দেব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد জবান ছেড়ে দিয়ে বলেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কার লাগিয়া কান্দ তুমি ওরে কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো যে তোমারে করল সৃজন তারেই ভুলে গেছ ঠিক না কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো যে তোমারে করল সৃজন তারেই ভুলে গেছ এই পৃথিবীর মালিক যিনি এই পৃথিবীর মালিক যিনি ভুলে গেছ তার তুমি গো তুমি যার দয়াতেই বেঁচে আছো ও তুমি যার দয়াতেই বেঁচে আছো যার দয়াতেই চলো কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো কালমা পড়েন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে শুধু ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন হাসনা হেনার ঘনে ভোলে না হৃদয় তার কালেমার মেষ মাখা হৃদয় রয়েছে যার হাসনা হেনার ঘনে ভোলে না হৃদয় তার কালেমার মেষ মাখা হৃদয় রয়েছে যার সব পিছুটান ভুলে জেহাদের পথে চলে সব পিছুটান ভুলে
জেহাদের পথে চলে সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। মুসলিমনগর যুব উন্নয়ন সংস্থা ও বেলাট ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সুনামধন্য মুফাসসির কোরআন আলেমদের সেরেতাজ মাতার মুকুট, আমার শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম দামাত বারাকাতুহুমুল আলিয়া সুপার মুসলিমনগর দাখিল মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে হযরত ওমরের মতো, হযরত আবু বকরের মতো ন্যায়পরায়ণ শাসক হিসেবে আমাদের জন্য কবুল করুক বলে আমিন। আমার পূর্বে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান তাফসীর পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সেলিম জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক সম্মিলনী ডিগ্রি কলেজ ও সহ সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পরিষদ যশোর, এবং এর পূর্ব কথা বলেছেন হযরত মাওলানা আবু যর গফারি, সদস্য মুসলিমনগর যুব উন্নয়ন সংস্থা, এবং সার্বিক সহযোগিতায় মুসলিমনগর যুব উন্নয়ন সংস্থা ও বেলাট ফাউন্ডেশনের কর্তৃপক্ষগণ। আল্লাহ রাব্বুল আলামিন পোস্টারকৃত যতগুলো নাম রয়েছেন এবং আমার সামনে কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, আমার দিনদার, আমার মুরব্বী বাবারা, বয়স্ক বাবারা, কলিজার টুকরা যুবক ভাইরা, তরুণরা, পর্দার আড়ালে অন্তর আড়ালে আমার সম্মানিতা শ্রদ্ধিয়া মা এবং বোনেরা, সকলের প্রতি আমি আবারও মোবারকবাদ ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আপনারা কেমন আছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, মানুষ ভালো থাকলে, খুশি মনে থাকলে, আনন্দ মনে থাকলে তার মুখের হাসি চমৎকার হয়, কথার ধরন সুন্দর হয়, তাকে জিজ্ঞেস করলে উচ্চ স্বরে আওয়াজ দেয়, কথা বলেন ঠিক কিনা? যেহেতু আপনারা ভালো আছেন, সেই রবকে সন্তুষ্ট করার জন্য, যেই রব আমাদেরকে জবান দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র এই জবান দিয়ে তার জমিনে হক কথাগুলো বলবার জন্য, সেই জবান ছেড়ে দিয়ে মস্তক অবনত চিত্তে বুলন্দ আওয়াজে সমস্বরে একসাথে কালিমাতুশ শুকর গুজার আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যিনি হলেন মদিনাওয়ালা, কামলিওয়ালা, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, যিনি হলেন গোটা মানব জাতির জন্য মডেল, আমাদের দিক নির্দেশনাকারী, আমাদেরকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাত দেখানোওয়ালা মানুষ, তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা কি মন খারাপ করতেছেন? কোরআনের আখেরি মুনাজাত পর্যন্ত আপনারা কারা কারা শেষ পর্যন্ত থাকবেন? একটু হাতটি তুলে আল্লাহকে দেখান তো। ইল্লাহে তাকবীর, ইল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আলেম ওলামা যেখানে, আমরা আছি যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, মদ জুয়া যেখানে, সাদাবাজি সন্ত্রাসীবাজি নাই যেখানে, আমরা নাই সেখানে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আমার কলিজার ভাইরা, মেহেরবানি করে যাই যেখানে বসেছেন আল্লাহর হস্তে মেহেরবানি করে একটু চেপে চেপে আসুন তো, দ্রুত 30 সেকেন্ডের মধ্যে সামনের দিকে এগিয়ে বসবেন, সামনের জায়গা ফাঁকা রাখা যাবে না। দ্রুত আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। দ্রুত আসেন, দ্রুত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। প্রাণ প্রিয় যশোরবাসী, আপনারা বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো বান্দার প্রতি কঠিন কিয়ামতের ময়দানে জুলুম করে তাকে জুলুমের শিকার করে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন? এমন কি, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মেহমান করবার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর পথকে বাদ দিয়ে শয়তানের পথ অবলম্বন করে, সেটা কি আল্লাহর দোষ? এখন যদি কোনো মানুষ রাসূলুল্লাহর পথকে অনুসরণ করা বাদ দিয়ে, রাসূলুল্লাহর আদর্শকে ফলো করা বাদ দিয়ে দুনিয়া কোনো ব্যক্তির তাগুতি শক্তিকে ফলো করে জাহান্নামের কীট হয়ে যায়, এ দোষ কি আল্লাহর? সম্মানিত ভাইয়েরা আমার, এই কিতাবটার নাম কি? আসতে বলবেন না, নাম কি? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে, সংশয় আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে? এ কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য হেদায়েতের পথ হিসাবে দুনিয়ার জমিনে প্রেরিত করেছেন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন কি শুধুমাত্র দাড়ি আর টুপিওয়ালাদের জন্য এসেছে? ইমামদের জন্য, মাদ্রাসার হুজুরদের জন্য, জামাতে ইসলামের জন্য, বিএনপির জন্য, আওয়ামী লীগের জন্য, হেফাজত, চরমোনাই, কওমি, আলিয়া? তার মানে বোঝা গেল এই কোরআন কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার জীবনে যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ পাক পঙ্খানুভাবে এই কোরআনের মধ্যে আল্লাহ পাক কোড করেছেন। কোন আল্লাহু আকবার। সুতরাং এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর জন্য হেদায়েতের গাইডলাইন হিসেবে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আমাদের জন্য নাজিল করেছেন। পড়ি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই কোরআন থেকে কথা বলতে গেলে আবার কারো গায়ে লাগে, আছে না নাই? আপনাদের মনিরামপুরে কি এমন মানুষ আছে? অনেকে আবার বলেই ফেলে, হুজুর কোরআনের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। এমন প্রশ্ন করে কি করে না? প্রিয় ভাইয়েরা আমার, যেই সমস্ত মানুষগুলো বলবে যে কোরআনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, আমি তো তাদেরকে বলতে চাই, মিয়া এই বেকুব মার্কা মুসলমান
যারা বলে কোরআনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নয়, আমি বলি তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত রাজনৈতিক, তবে হ্যাঁ, দুনিয়ার কোনো নোংরা রাজনৈতিক কোরআনের মধ্যে আপনি খুঁজে পাবেন না। এই কোরআনের মধ্যে রাজনৈতিক যেগুলো আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এগুলোর মধ্যে কোনো সন্দেহ, কোনো ভেজাল, বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য কোরআনের কথা বলতে গেলে যাদের শরীরের মধ্যে অ্যালার্জি ছাড়াই চুলকানি শুরু হয়ে যায়, বুঝতে হবে এদের রক্তের মধ্যে সমস্যা আছে না নাই। এই কোরআন থেকে যারা বিগত সময়ে কোরআনের কথাগুলো জাতির সামনে বলতে দেয় নাই, কোরআনের মাহফিলগুলোতে 144 ধারা জারি করেছিল, কোরআন তাফসীর কারকদেরকে মামলা করেছে, হামলা করেছে, তাদেরকে রাত্রিবেলায় বাড়িতে থাকতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বৈরাচার, জালেম, খুনি, ফ্যাসিস্টকে এমন ভাবে লাঞ্ছিত করে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে, যাবার সময় 15 মিনিট পর্যন্ত বাংলার জমিনে টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের সাথে যুগে যুগে যারাই দুশ্মনী করেছে, কোরআনের সঙ্গে যারাই বিরোধিতা করেছে, এই কোরআনের সাথে যারাই শত্রুতা করেছে, আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে ফেরাউনের মতো, নমরুদের মতো ইতিহাস তাদেরকে রচিত করবে। ঠিক কিনা? এই জন্য বেশি দূর শিক্ষা নিতে যাওয়া লাগবে না, আমার দেশে শিক্ষা আছে না নাই? মিশর যেতে হবে? মিশর যাওয়া লাগবে না। বাংলাদেশে আপনারা দেখেছেন যারা এই কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছে, কোরআনের সঙ্গে শত্রুতা করেছে, কোরআনের কথাগুলো জাতির সামনে যারাই বলতে দেয় নাই, আল্লাহ পাক তাদেরকে নিজের মাতৃভূমি ছেড়ে এমন জায়গায় পাঠিয়ে দিয়েছে, চাইলেও আর দেশে ফেরার মতো কোনো অবস্থা। এ সিদ্ধান্ত কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই এক সময় বলেই ফেলেছিল যে 41 সাল পর্যন্ত আমি ক্ষমতায় থাকব, 41 সালের আগ মুহূর্ত পর্যন্ত আমাকে সাইক্লোন বলেন আর আপনি ভূমিকম্প যাই বলেন না কেন, আমাকে ক্ষমতার মসনদ থেকে নামাইতে পারবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক এমন ভাবে পাকড়াও করেছে, এমন ভাবে তাকে ধরেছে, এমন ভাবে তাকে গজব দিয়েছে, 41 সাল তো দূরের কথা, 25 সাল পর্যন্ত বাংলার জমিনে সেই নাস্তিক মুরতাদ ফিরাউনের বাচ্চা বাংলার জমিনে টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং আমাদেরকে অতীত থেকে শিক্ষা নিতে হবে। সামনেও যারা কোরআনের সাথে শত্রুতা পোষণ করবেন, কোরআনের বিরুদ্ধে অবস্থান করবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান করবেন, তাদের পরিণত অতীতের জালেমের মতো হইতে কি সময় লাগবে? বাংলাদেশের তাওহীদি জনতা বুঝে গিয়েছে কোথায় আঘাত করলে পালাবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট পাচ্ছেন কি আপনারা? চলবে চলবে। সম্মানিত ভাইয়েরা আমার, আজ থেকে প্রায় কয়েকদিন আগে খুবই দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় থেকে আমি বলছি, যে এই দেশের মধ্যে 90 থেকে 95% আমরা মুসলমান বসবাস করি। ভুল বললাম নাকি ভাই? ভুল বললাম নাকি? অথচ সেই মুসলমান কান্ট্রিতে, মুসলমানের দেশে আমার রবকে নিয়ে, আমাদের পালনকর্তাকে নিয়ে, আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে প্রকাশ্যে দিবালোকে এক বাউল নামের ফাউল আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণ প্রিয় যশোরবাসী, আমি আজকের এই মাহফিল থেকে সেই কুলাঙ্গারের বাচ্চাদেরকে,
সেই নাস্তিক আর মুরতাদ রামবামগুলোকে আমি আজকের মাহফিল থেকে সতর্ক করে দিতে চাচ্ছি, যারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। আপনি আমার মাকে গালি দেন, আমি সহ্য করব। আপনি আমার বাবাকে আপনি গালি দেন, আমি তাও সহ্য করব। কিন্তু আপনি আমার ধর্মীয় কিতাব কোরআনকে গালি দিলে, আমার সৃষ্টিকর্তা আল্লাহকে গালি দিলে, আমার বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে, যেই জিহ্বা দিয়ে গালি দিবে সেই জিহ্বা আমরা টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত ভাইয়েরা আমার, এই বাউল নামের ফাউল, সে কোরআনের মধ্যে 114টি সূরা আছে। সর্বশেষ সূরাটির নাম কি ভাই? সূরাতুন নাস। আল্লাহ পাক শুরু করেছেন গাভী দিয়ে, শেষ করেছেন মানুষ দিয়ে। এই বাউল এক মজমায় গিয়ে বলেছে, এক গানের আসরে গিয়ে বলেছে যে আল্লাহ একটি সূরা নাজিল করেছে যার নাম হলো নাস। প্রত্যেকটা আয়াতের মধ্যে বলেছে নাস নাস নাস, তার মানে আল্লাহ আমাদেরকে নাচতে বলেছে। নাউজুবিল্লাহ কোন জোরে বলবেন না? এরপরে সে এক পর্যায়ে বলেই ফেলেছে আল্লাহর কথার কোনো আগাপাছা। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা কথা মনে রাখবেন, এই বাউল শব্দটার অর্থ হলো পেশাব। নাম কি? এখানে ওলামায়ে কেরাম আছে, আপনারা জানেন, যারা গবেষণা করেন, রিসার্চ করেন, আপনারা দেখবেন এই বাউল অর্থ হলো পেশাব। নাম কি? ওরা ওদের নিজের পরিচয়টা এত চমৎকার রেখেছে, নাম হলো পেশাব। এদের কাম হলো, এই বাউলরা কখনো সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। এদের কাম হলো যৌনতা ছড়ানো। এদের কাম হলো গাঞ্জার কলকি মুখে নিয়ে রাতের আধারে নারীদেরকে নিয়ে তারা অশ্লীল আর বেহাপনা কাজের মধ্যে লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? এই বাউলরা এরা কোনো রব সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। সম্মানিত ভাইয়েরা আমার, আমি তো বড় ইচ্ছা আমার মনে জেগেছিল এবং আমি এক পর্যায়ে মনেই করেছিলাম এই বাউল যে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, মুসলমানের দেশে হয়তোবা প্রত্যেকটা মুসলমান যার যার জায়গা থেকে তীব্র আন্দোলন গড়ে তুলবে। কিন্তু দুঃখের বিষয় হলো কিছু নামধারী মুনাফিক মার্কা মুসলমান ক্ষমতার মহে, ক্ষমতার লোভে, স্বার্থের কারণে বাউলদের পক্ষপাতিত্ব করেছে। ঠিক কিনা বলেন? গোটা বাংলাদেশের মুসলমান যখন বাউলদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, এক শ্রেণীর ক্ষমতাধারী নামধারী মুসলমান ক্ষমতা পাওয়ার জন্য বাউলদের পক্ষে, যারা মুসলমানদেরকে ধর্ম অন্ধ আর উগ্রবাদী বলে গালি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি এদেরকে সাবধান করে দিতে চাই, এদেরকে আমি সাবধান করে দিতে চাই, যারা আমার আল্লাহকে নিয়ে বাজে কটূক্তি করেছে, আমার রবকে প্রকাশ্যে গালি দিয়েছে, ক্ষমতার লোভে, ক্ষমতার মসনদ পাওয়ার জন্য যারা বাউলদের পক্ষে, নাস্তিকদের পক্ষ অবলম্বন করেছে, বাংলাদেশের তাওহীদি জনতা তাদেরকে ক্ষমতার স্বাদ গ্রহণ করতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, রাগ করতেছেন? আপনারা বিশ্বাস করেন ভাই, যদি আমার মাকে গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার যদি বাপকে গালি দিত, আমার দলকে গালি দিত, আমি কিচ্ছু বলতাম না। কিন্তু সে আমার সৃষ্টিকর্তাকে গালি দিয়েছে, এটা কি মেনে নেওয়া যায়? কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এক পর্যায়ে তারা আমাদেরকে বলেছিল ধর্ম ব্যবসায়ী, আমাদেরকে বলতো ধর্ম ব্যবসায়ী আমরা। আচ্ছা বলেন তো, ধর্ম ব্যবসায়ী কারা এটা আপনি বুঝবেন নির্বাচনের সময়। ঠিক কিনা বলেন? একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। যারা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, যারা মাথায় টুপি দিয়েছে, গায়ে পাঞ্জাবি পরেছে, মুখে রাসূলুল্লাহ সুন্নাত নিয়েছে, এদেরকে আপনি বলবেন ভাই আপনাকে 5 লক্ষ টাকা আমি দিব, বিনিময়ে পাঞ্জাবিটা খুলতে হবে, টুপিটা ফেলাই দিতে হবে, মুখ থেকে দাড়িটা ক্লিন শেভ আপনার করে ঘুরে বেড়াইতে হবে, বিনিময়ে আপনি 5 লক্ষ টাকা পাবেন। আচ্ছা বলেন তো, এই প্রস্তাব কি কোনো মুসলমান গ্রহণ করবে? তার মানে কি ধর্ম ব্যবসায়ী আমরা নই? প্রিয় ভাইয়েরা আমার,
আর যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে এরাই হলো দেশের মধ্যে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? কারণ নির্বাচনের সময় আসলে এরা মাথার মধ্যে পট্টি লাগায়, মাথার মধ্যে টুপি দেয়, নামাজ পড়ি আমরা 5 ওয়াক্ত, ওরা পড়ে 7 ওয়াক্ত। ঠিক কিনা বলেন? হুজুর কেমনে 7 ওয়াক্ত পরে আপনি আবার কেমনে 2 ওয়াক্ত বাড়াইলেন? প্রিয় ভাইয়ারা আমার, এই যে মনিরামপুর মসজিদে নামাজ মনে করেন হয় 7টা, এশার জামাত। এখন সে এই মনিরামপুরে গণসংযোগ করতে এসেছে, নামাজের সময় হয়ে গিয়েছে, সে এখন দ্রুত ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়েছে। আবার এই লোকই, এই নেতা আবার যখন যশোর শহরের মধ্যে গিয়েছে মডেল মসজিদে, নামাজ হয় কিন্তু আধা ঘন্টা পরে। ঠিক কিনা বলেন? এখন ওখানে গিয়ে নামাজের রক্ত শুরু হয়ে গিয়েছে। এবার এই লোক বলতেছে তাড়াতাড়ি ওযু কর। জনগণের সামনে, জনগণের সামনে যদি আমরা ভালো কাজ কিছু না দেখাইতে পারি, জনগণ আমাদেরকে সামনে ভোট দেবে না। সুতরাং নামাজ তো একবার পড়েছি, আবারও পড়তে হবে। এই নামাজ হলো মানুষকে দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যেমন নামাজ পড়ার কথা উল্লেখ করেছেন, হজ করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, এমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হবে। এই কথাটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আলোচনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী হুকুমত কায়েম করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানদেরকে এর দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা এর 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শারা'a লাকুম মিনাদ الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি ওই দিন যার নির্দেশ দিয়েছিলাম নূহকে, এবং যে ব্যাপারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি ওহী নাজিল করেছিলাম, আর যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা ওয়া ঈসাকে, এই বলে যে তোমরা আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করো, আর এর মধ্যে কোন রকম মতভেদ তৈরি করো না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূর্যলগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরিত করেছেন, সকল নবী রাসূল এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর গোলামি করার জন্য উদ্বুদ্ধ করেছেন। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে দুনিয়ার জমিনে প্রেরিত করেছেন। ঠিক কি না? মনিরামপুরবাসী, আমি আপনাদেরকে বড্ড ভালোবাসি। আমার কথায় কেউ রাগ করবেন না, কেউ মন খারাপ করবেন না। আপনাদের আমি অনুরোধ করে বলছি, আপনাদের দুটি হাত ধরে আমি বিনয়ের সাথে বলছি, ভাই, আমি যতক্ষণ এখানে কথা বলবো একটা কথাও আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন ছাড়া বাহির থেকে আমি বানিয়ে বলবো না।
আমার দেশের মধ্যে প্রেক্ষাপট যা হচ্ছে, আমার দেশের মধ্যে যারা নিজেদের আইনকে বাস্তবায়ন করতে চায়, তাগুতি শক্তিকে প্রয়োগ করতে চায়, মুসলমানদের ঈমানগুলো যারা বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? এখন যদি এই সমস্ত কথাগুলো বলতে গিয়ে কোনো বান্দার কোনো ব্যক্তির শরীরের মধ্যে লাগে, তাহলে আমাদের করার কিচ্ছু থাকবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো আপনি বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাকে আকল দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিয়েছেন, রব্বুল আলামিন বুঝার মতো আপনাকে একটি ব্রেন দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এই মাথা দিয়ে যদি আপনি কোনটা ভালো কোনটা মন্দ, কোন পথে গেলে আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি রাজি এবং খুশি হবেন, আর কোন পথে গেলে শয়তান খুশি হবেন, এতটুকুন বোঝার মতো জ্ঞান আমাদের মাথার মধ্যে আছে না নাই? আমার মুসলমান ভাইরে আমার, বিশ্বাস করুন, আমি কোন দলকে টার্গেট করে কথা বলছি না। আমার কোনো দুশমন নাই, আমার কোনো শত্রুতা নাই। আমার শত্রু হলো তারাই যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান করেছে, আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাদ দিয়ে নিজেদের মতো ধর্ম আবিষ্কার করে মানবদেরকে পরিচালিত করতে চায়। তাদের বিরুদ্ধেই আমাদের ডাইরেক্ট অ্যাকশন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বুঝার মতো একটি মাথা দিয়েছেন। এই মাথার কত মূল্য, এই মাথার কত দাম। আপনি দেখবেন সমাজের মধ্যে যারা পাগল আছে, এরা কিন্তু ভালো মন্দ কিছুই যাচাই বাছাই করতে পারে না। এরা কোনটা ভালো কোনটা মন্দ এরা কোনো কিছুই যাচাই বাছাই করতে পারে না। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বড় মেহেরবানি করে আমাদের ব্রেন শক্তি ভালো রেখেছেন। সুতরাং এই ব্রেন দিয়ে আমাদেরকে ভালো মন্দ যাচাই করবার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, যারা ব্রেন ভালো আছে, সব কিছু বুঝে, বাড়ি বুঝে, নারী বুঝে, গাড়ি বুঝে, ক্ষমতার লোভ বুঝে, সব কিছু যারা বুঝে, কিন্তু আল্লাহর কোরআনকে যারা বুঝে না, এরাই হলো দুনিয়ার মধ্যে চতুষ্পদ জানোয়ারের চাইতেও বড় নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। রাব্বুল আলামিন বলেন, যারা বুঝার পড়াও না বুঝার মতো ভান করে, আমার দিয়া প্রাণ দিয়ে, আমার দিয়া নিয়ামত দিয়ে দুনিয়ার সব বিষয়গুলো বুঝতে পারে, শুধুমাত্র কেবলমাত্র আমার কোরআনকে যারা বোঝার চেষ্টা করে না, আল্লাহ পাক এদের নাম দিয়েছেন, এদের কথা উল্লেখ করেছেন, এরা হলো বনের পশুর চাইতেও বড় নিকৃষ্ট। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরিত করেছেন, কোন নবী রাসূল তাদের নিজেদের মতো করে কোন ধর্মের দাওয়াত দেন নাই, বরং লাউহে মাহফুজ থেকে, আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়মগুলো বাতলে দিয়েছেন, যে ওহী দান করেছেন, যে ওহী নাজিল করেছেন, এর ওপরেই প্রত্যেকটা নবী দাওয়াতের কাজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, কোরআনের কথা শুনলে বিশ্বাস করুন, আল্লাহি বিল্লাহি, আল্লাহ পাকের কসম খেয়ে বলতে পারি, যারা কোরআনের কথাগুলো শ্রবণ করে,
গভীর মনোযোগ দিয়ে যারা এই কোরআনের কথাগুলো শ্রবণ করে, যারা ওঠা বসা করে না, যারা গভীর মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শ্রবণ করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই সমস্ত বান্দাগুলোর উপর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে বৃষ্টির মতো রহমত বর্ষিত করেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন বলেন, বান্দারে, যখন আমার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো, নীরব থাকো, গভীর মনোযোগ তোমরা বাড়াইয়া দাও। আর যখন কোন আল্লাহ পাকের বান্দাগুলি কোরআন তেলাওয়াত কালে সময়ে নীরব থাকবে, দিলের কান দিয়ে শ্রবণ করবে, আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিম থেকে বৃষ্টির মতো ওই বান্দাদের প্রতি রহমত সাকিনা বর্ষিত করতে থাকেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এই দিনকে বিজয়ী করতে হবে। কথাটি কার? বক্তার কথা আপনারা শুনতে আসেন নাই, কমিটির কথা আপনারা শুনতে আসেন নাই, আল্লাহর কোরআনের কথাগুলো আপনারা শ্রবণ করতে এসেছেন, যেই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, এই কোরআনের মধ্যেই আল্লাহ পাক বলেছেন, বান্দারে, যারা জান্নাত পেতে চাও, আমার দয়া আর অনুগ্রহ, আমার প্রিয় বান্দা হতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে নামাজ রোজার মতো আমার জমিন, আমার দ্বীনের আন্দোলন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমনি এমনি পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে দুনিয়ার জমিনে, এই দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ নিজেদের মতো করে ধর্ম আবিষ্কার করবে এবং ওই ধর্মের উপরে যারা নিজেদের গৌরব আর অহংকার গুলো ফুলে তুলবে, এই ধর্মে যারা আবিষ্কার করবে মানব রচিত সংবিধানকে লাথি দিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরিত করেছেন। এই কথাটি আমার আর নয়, আমার ভাইরা, সূরাত আল ফাতিহা এর 28 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। রব্বুল আলামিন বলেন, তিনি ওই সত্তা, আমি ওই সত্তা, যিনি আমার রাসূলকে আমি হিদায়াত ও সত্য দিন সহ পাঠিয়েছি, যাতে তিনি ওই দিনকে অন্য অন্য সকল দিনের উপরে বিজয়ী করিতে পারেন। জোরে কোন আল্লাহু আকবার। এবং এ ব্যাপারে দুনিয়ার কোনো ব্যক্তি সাক্ষী নয়, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী সাক্ষী নয়। আল্লাহ পাক আমাদের রাসূলকে দুনিয়ার জমিনে দিনকে বিজয় করার জন্য দুনিয়ার জমিনে প্রেরিত করেছেন, আর এর ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী হিসাবে যথেষ্ট আছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু আপনি দেখুন, বিশ্বনবীজির আমরা সবাই উম্মত বলে দাবি করি কি করি না? যারা আমরা
মুসলমান বলে দাবি করি, ঈমান এনেছি, তাওহীদের স্বীকারোক্তি যারা আমরা দিয়েছি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবাই কিন্তু আমরা ঈমানের দাবি করি, আর সবাই কিন্তু বলি আমাদের পরিচয়ে মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা মুখে বলি মুসলমান, কিন্তু মুসলমানের কার্যকলাপ কি কি হবে, মুসলমানের বৈশিষ্ট্য দরকার। অধিকাংশ মানুষের মধ্যে এই গুণাগুণগুলো নাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ আমার, তাহলে আল্লাহর জমিন থেকে উতবা, শাইবা, মুগীরা, নমরুদ, ফিরাউন সহ যারা এখনো পৃথিবীতে আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করতে দেয় না, আল্লাহর কোরআনের বাস্তবায়ন থেকে যারা দূরে সরে গিয়েছে, আল্লাহর কোরআনকে যারা মানতে দেয় না, এরা আর যাই হোক, এরা কিন্তু মুখে মুসলমান হলেও কাজে কিন্তু মুসলমান হতে পারে নাই। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কথাটা কি আমার ভাইয়েরা, আপনারা বিশ্বাস করুন, সেই অতীতের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত এক শ্রেণীর মানুষ নামে ও মানুষগুলো এই কোরআনের সঙ্গে বিদ্রোহ করেছিল। এই কোরআনকে কিভাবে সমাজ থেকে বিতাড়িত করে দেওয়া যায়, কোরআনের হুকুমকে কিভাবে এই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়া যায়, তারা আপ্রাণ চেষ্টা করেছিল, এখনো করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুগে যুগে কাফের বেঈমানগুলো যারা কোরআনের বিরোধিতা করেছিল, কোরআনের আইনকে, কোরআনের আলোকে আল্লাহর জমিন থেকে যারা নিভিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ পাক তাদের এই ষড়যন্ত্রকে বিনষ্ট করে দিয়েছেন, নস্যাৎ করে দিয়েছেন। আল্লাহ পাক ওয়াদা করেছেন, বান্দারে যারা হাজারো রকমের চেষ্টা করবে আমার জমিন থেকে আমার নূর নামক আলোকে নিভিয়ে দিতে চাইবে, এরা কোনোদিন আমার জমিন থেকে আমার কোরআনের আলোকে নিভিয়ে দিতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফিররা তারা বলে, তোমরা এই কোরআন যেই জায়গার মধ্যে তেলাওয়াত করা হবে, কোরআনের দারস যেখানে দেয়া হবে, কোরআনের কথা যেখানে বলা হবে, তোমরা সেই জায়গাতে গিয়ে হট্টগোল বাঁধিয়ে দাও, গ্যামজেম লাগিয়ে দাও, যাতে করে কোরআনের কথাগুলো জনগণ শুনতে না পায়। আমার ভাইরা, কিছুদিন আগে ফেনীতে মসজিদের মধ্যে এই কোরআনের দার্স দেওয়া হয়েছিল, আপনারা জানেন কিনা? অনেকে আপনারা জানেন, আমি জানি। সেই ফেনী এক মসজিদের মধ্যে আল্লাহ পাকের কোরআনের দার্স দেওয়া হচ্ছিল। সেই কোরআনের দার্সকে বন্ধ করে দেওয়ার জন্য অনেক ভাইরা অনেক ভাবেই চেষ্টা করেছে। আল্লাহ পাক তাদেরকে হেদায়াত দান করুক বলে আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, যারা এই কোরআনের হুকুমত কায়েম করতে দেয় না এবং তারা নিজেরাও বলে আমরা মুসলমান, আমরা ইমানদার, বিশ্বাস করুন, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, যারা শরিয়া আইনে বিশ্বাসী না, শরিয়া আইনকে মানে না, ধর্মীয় আইনকে বিশ্বাস করে না, তারা আর যাই হোক মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হতে গেলে এই ধর্মীয় কিতাবকে মানতে হবে, কোনো ভেজাল এর মধ্যে রাখা যাবে না। কিছুদিন পূর্বে আমার দেশের মধ্যে কিছু ভাইয়েরা বলেছিল, আমরা মদিনার ইসলামকে চাই। তারা বলেছিল আমরা মওদুদুল ইসলামকে মানি না। আমরাও একমত, আমরাও চাই না যে কোনো মানুষের ইসলামকে গ্রহণ করুক। কথা বলেন ঠিক কিনা? আমরাও বলতে চাই বাংলাদেশ সহ
গোটা পৃথিবীর মুসলিমগুলো সেই মদিনার আদর্শ গ্রহণ করবে, সেই মদিনার নববীর আদর্শ ইসলামকে গ্রহণ করবে, এটা আমাদের সবার দাবি। কথা বলেন ঠিক কিনা? যারা আপনারা বলেন যে আমরা মওদুদির ইসলাম মানি না, মদিনার ইসলামকে আমরা গ্রহণ করব, তাদের কাছে আমার প্রশ্ন, ভাই মদিনার ইসলাম গ্রহণ করলে মদিনায় কিন্তু চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান আছে না নাই? আছে না নাই? কথা বলেন। মদিনার ইসলাম যদি আপনি মানেন, যদি দেশের মধ্যে চুরি চামারি করা হয়, তাহলে সেই ইসলাম অনুযায়ী মদিনার রীতি এবং নীতি অনুযায়ী চোরের হাত কেটে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনারা মদিনার ইসলাম মানতে চান, মদিনায় ধর্ষণ করলে বুক পর্যন্ত গর্ত খনন করে প্রকাশ্যে দিবালোকে পাথর দিয়ে হত্যা করা হয়, আমার দেশের মধ্যে যারা বলেন আমরা মওদুদির ইসলাম মানি না, মদিনার ইসলামকে আমরা মানব, আমি মনে করি যারা ইতিপূর্বে এবং যারা সামনে এখনো পর্যন্ত ধর্ষণের সাথে জড়িত আছে, তাদেরকেও এমন দৃষ্টান্ত শাস্তি আমরা দাবি করেছি। কথা বলেন ঠিক কিনা? কারণ মদিনার ইসলাম মানলেই তো জীবনে শান্তি ফিরে আসবে। যারা মদিনার ইসলামকে গ্রহণ করবে তাদের ইহকালীন শান্তি, পরকালীন শান্তি। কিন্তু তারা মদিনার ইসলামকে ঠিকই মানতে চায়, কিন্তু প্রিয় ভাইরা আমার, তারা ধর্ষণ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ থেকে আর দূরে থাকতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যদি আপনি আমি পাক্কা মুসলমান হতে চাই, খাঁটি মুসলমান হতে চাই, খাঁটি ইমানদার হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সেই নববীর আদর্শ, সেই মদিনার ইসলাম আমাদেরকে গ্রহণ করতে হবে। এর মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত যারা আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আলোকে নিস্তব্ধ করে দিতে চেয়েছিল, মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনকে নিভিয়ে দিতে চেয়েছিল, তাদের ব্যাপারে আল্লাহ পাক চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর এই কোরআনের নূরকে নিভিয়ে দিতে এসেছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন পরিকল্পনাকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জমিনে এই কোরআনের নূরকে, আলোকে পুনরুজ্জীবিত করবেন, গোটা পৃথিবীতে কোরআনের আলোকে ছড়িয়ে দিবেন, যদিও বা তারা কাফিররা অপছন্দ করে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এই দিনকে কায়েম করার জন্য সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জীবন দিয়েছেন, অর্থ দিয়েছেন। তারা এই দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য ইসলামী আন্দোলন করতে গিয়ে শাহাদত বরণ করেছেন। তারা নিজের বাড়ি ঘর ত্যাগ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, বিশ্ব নবীজির একজন জলিলুল কদর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী ছিল একজন কুশ্রী, দেখতে তেমন কোনো সুন্দর ছিল না, তোতলা ভাবে কথা বলতো, স্পষ্টভাবে তিনি কোনো কথা বলতে পারতেন না। তার চেহারাগুলো পাতিলের কালির চাইতেও তার চেহারা কালো ছিল। কিন্তু এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পছন্দ করেছেন, তার আমলের কারণে আল্লাহ পাক তার প্রতি এমন সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিলালকে দুনিয়ার মধ্যে তেনাকে কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোন ব্যক্তির চেহারা দেখে ভালোবাসেন না। কে লম্বা, কে খাটো,
কে সাদা কে কালো আল্লাহ পাক এগুলো দেখে নির্ণয় করেন না। রব্বুল আলামিন একটা গোলামকে ভালোবাসেন, একটা বান্দাকে মুহাব্বত করেন তার আমলের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করবার পরে এই বিলালের উপর নির্যাতন নেমে আসলো, অত্যাচার নেমে আসলো। ওই সময়ের কাফের আর বেঈমানগুলো হযরত বিলালকে নির্মমভাবে অত্যাচার করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধুমাত্র কেবলমাত্র তাওহীদের কথা বলতেন। আল্লাহর প্রতি ঈমান আনবার কারণে, বিশ্বনবীজির কালেমা পড়ে মুসলমান হবার কারণে তৎকালীন সময়ের কাফের আর বেঈমানগুলো হযরত বিলালকে সেই উত্তপ্ত মরুভূমির মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যে, বালির মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের সঙ্গে তার পার মধ্যে রশি লাগিয়া উটকে তাড়িয়ে দিয়ে মরুভূমির মধ্যে টেনে নিয়ে হেসড়ে বেড়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেয়া হলো, বিলাল, আমরা তোমাকে ছেড়ে দিব, আমরা তোমাকে আর কষ্ট দেব না, তোমার প্রতি আর নির্যাতন নিপীড়ন করব না। শর্ত একটাই, তুমি আল্লাহর থেকে তুমি দূরে সরে আসো, আল্লাহর কোরআনের হুকুমকে তুমি বাদ দিয়ে দাও, মুহাম্মাদের কালেমা থেকে তুমি দূরে সরে চলে আসো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও কাফের বেঈমানগুলো, যদি আমার জীবন চলে যায়, যদি আমার মরণ হয়ে যায়, এরপরও আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে আল্লাহকে না দেখে আমি বিশ্বাস করেছি, কাফের বেঈমানগুলো শুনে রেখো, যদি তোমরা আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও, এরপরও আমি আল্লাহর প্রতি থেকে ঈমান আনা বাদ দেব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই বিলালের ঈমান কেমন মজবুত ছিল! আমরাও তো তেমন মুসলমান দাবি করি, আমরাও তো ঈমানদার বলে দাবি করি। আমাদের ঈমানটা দেখা যায় 500 টাকার কাছে, 1000 টাকার কাছে বিক্রি হয়ে যায়, ঠিক না? আমাদের ঈমানটা একটি লোভে পড়ে চায়ের দোকানে গিয়ে কোন নেতা নেত্রী আপনাকে গোপনে 500-1000 টাকার নোট পকেটের মধ্যে ঢুকাইয়া দিলে, একটা ভোটের মতো আমানতকে আপনি একজনকে আপনি দিয়ে দেন, এমন মুসলমান যশোর আর মনিরামপুরে আছে না নাই? রাগ করতেছেন আপনারা? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, খুব ভালো করে আপনারা খেয়াল করে দেখুন, এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনবার কারণে, আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের দাওয়াতের কাজ করার কারণে তাকে তার পার মধ্যে রশি বেঁধে দেওয়া হলো, এরপরে উটকে তাড়িয়ে দিল। আহারে, বিলালের পিঠ থেকে গোশতগুলো খসে খসে পড়তে লাগলো। পাথরের ঘষা খেয়ে হযরত বিলালের পিঠ থেকে গোশতগুলো খসে যায়, বিলালের পিঠ থেকে রক্তগুলো প্রবাহিত হতে লাগলো। এরপরে উট আর দৌড়াইতে পারে না, বিলালকে উটের দড়ি থেকে খসিয়ে নেওয়া হলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এরপরে বিলালকে তারা চতুর্দিক দিয়ে আঘাত শুরু করে দিল। বিলালকে জিজ্ঞেস করলো, বিলাল, তুমি যদি এই মুহূর্তে তুমি আল্লাহর ঈমান থেকে দূরে সরে আসো, তুমি কালেমা থেকে ফিরে আসো, আমাদের ধর্মকে আবার গ্রহণ করো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব, আর কষ্ট দেব না, আর অত্যাচার করব না। হযরত বিলালের জীবন যায় অবস্থা, এত মার মেরেছে, এত নির্যাতন করেছে, এরপরও বিলালের
শরীর থেকে এত রক্ত প্রবাহিত হচ্ছিল, বেলালের মুখ দিয়ে কোনো রকম কথা বের হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের উত্তরে তিনি আঙ্গুলটা উঁচু করে বলেন, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত নির্যাতন করলো, এত অত্যাচার করলো, তাদের ঈমান কেমন মজবুত ছিল। তাদের কাছে 1000 টাকা, লক্ষ টাকা দিয়েও তাদের ঈমানগুলো ক্রয় করতে পারে নাই। অথচ বাংলাদেশের মুসলমান এমনও আছে, মুখে দাঁড়িয়ে আছে, বারবার মক্কা মদিনা সফর করে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, কিন্তু দলের কারণে, নেতার কারণে ঈমানকে মুহূর্তের মধ্যে বিক্রি করে দেয়। এমন মুসলমান আমার বাংলার জমিনে আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জীবনে তিনার কোনো অপরাধ ছিল না। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দোষ করেন নাই, কোনো অপরাধ করেন নাই। অপরাধ একটাই ছিল, আল্লাহর প্রতি ঈমান এনেছে, এক আল্লাহকে বিশ্বাস করেছে এবং দুনিয়াতে কোরআনের দাওয়াতের কাজ করেছে। এর কারণেও হযরত খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই রকম নির্যাতন, কোনো কষ্টকে আমরা বিন্দু পরিমাণ সহ্য করেছি? কথা বলেন। কিন্তু আমি দীপ্ত আওয়াজে বলতে চাই, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বাংলাদেশের মধ্যে মাজলুম একটি সংগঠন আছে, আলেম ওলামারা, তারা যুগে যুগে কোরআনের হক কথাগুলো বলবার কারণে ওদের জালেম তাদেরকে একের পর এক জেলের মধ্যে আবদ্ধ করেছিল। কথা বলেন ঠিক কিনা? শহীদি কাফেলার এমন নেতা আছে, এই কোরআনের হক কথা বলবার কারণে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আফসোস লাগে, কলিজা ফেটে যায় যে এই মানুষটাকে শুধু বাংলাদেশের মানুষ না, গোটা পৃথিবীবাসীর মানুষগুলো ভালোবাসতো, কলিজা দিয়ে মোহাব্বত করত। আমাদের কোরআনের পাখি, আমাদের কলিজার টুকরা, যিনি 50টি বছর ঘুরে ঘুরে আল্লাহর এই কোরআনের কথাগুলো দেশে বিদেশে বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি কোরআনের দাওয়াতের কাজ করেছেন। তিনাকেও মিথ্যা মামলা দিয়ে, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে, নারী নির্যাতনের মতো মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করে 1 নয় 2 বছরও নয়, টানা 13টি বছর জেলের মধ্যে আবদ্ধ করে জুডিশিয়াল কেলেঙ্কারির মাধ্যম দিয়ে, তাকে ইনজেকশনের মাধ্যম দিয়ে পুশ করে দুনিয়া থেকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এর বিচার আমরা চাই কি চাই না? এর বিচার আমরা চাই কি চাই না? বিশ্বাস করুন, আমি নির্বাচনের পক্ষে এখনো আছি, সামনেও থাকবো, কিন্তু যারা জুলাইয়ের আন্দোলনে, 24-এর গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমাদেরকে নতুন স্বাধীনতা অর্জন করে দিয়েছে, প্রায় 25,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, তাদের সেই জুলাইয়ের সনদ না দেওয়া পর্যন্ত এবং বিগত সময়ে বাংলাদেশে যারা নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, তাদের পক্ষে বিচার না করা পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? নির্বাচন আপনারা করেন, আমরা জানি, আমরা মানি, আমরাও সাপোর্ট করি, কিন্তু এখনো পর্যন্ত প্রায় 2 বছরের কাছাকাছি এখনো পর্যন্ত কোনো নির্বাচন হবে আমরা দেখতেছি, কিন্তু কোনো বিচার প্রক্রিয়া আমরা দেখতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে কোন জালিম ব্যক্তি, কোন নাস্তিক আর রামবামগুলো
তারা আল্লাহর জমিনে নেতৃত্ব দিতে পারবে না। নেতৃত্ব দিতে পারলে তাকে অবশ্যই মুমিন বান্দা হওয়া লাগবে। নেতৃত্ব দিতে হলে তাকে অবশ্যই আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে। সুতরাং আল্লাহর জমিনে কোনো নাস্তিক আর মুরতাদ গুলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ব্যাপারে নেতৃত্ব দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সূরাত আল বাকারা এর 124 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। স্মরণ করো যখন তোমার প্রতিপালক ইব্রাহিমকে কতিপয় বাক্য দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে তিনি তা পূর্ণ করেছিলেন এবং বলেছিলেন, নিশ্চয় আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। অতঃপর তিনি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার বংশধরের মধ্য থেকেও মানুষের জন্য নেতা মনোনীত করো। কিন্তু আল্লাহ পাক বললেন, না না, তা হবে না। ও ইব্রাহিম, তোমার পিতা এবং তোমার বংশের লোকেরা জালেম, তারা মূর্তি পূজারী, তারা শিরিক করে, বিদআত করে, আমার সাথে তারা সম্পৃক্ত করে। সুতরাং জালেমদের পক্ষ থেকে ইসলামের কোন নেতৃত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দেব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে মুসলমানদেরকেই নেতৃত্ব দিতে হবে। সালাউদ্দিন আইয়ুবীর মতো আমাদেরকে নেতৃত্ব দিতে হবে। হযরত ওমরের মতো আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। ইসলামী শাসনামল চাইলে আমাদেরকে মাঠে ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহর জমিন, আল্লাহর একটি সোনালী কোরআন রাষ্ট্র আমরা সামনে পাবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর দ্বীন বাস্তবায়নের মাধ্যম ছাড়া এই জাতির কোনোদিন কল্যাণ হবে না, এই জাতির কোনোদিন উন্নয়ন হবে না। যারা আল্লাহর দ্বীন বাদ দিয়ে, আল্লাহর ইসলাম ধর্মকে কায়েম করা বাদ দিয়ে, যারা জাতীয়তা দিয়ে আল্লাহর জমিনে শান্তি আনতে চায়, তারা কশিন কালেও কোনোদিন আল্লাহর জমিনে শান্তি আনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা বলেন, ইউরোপ বলেন, ফ্রান্স বলেন, পৃথিবীর যতগুলো বড় বড় রাষ্ট্র আছে, তারা শান্তির জন্য প্রাণ চেষ্টা করে। তারা এক পর্যায়ে তারা জাতীয়ভাবে গঠন করে, ঐক্য পরিষদ করে। এরপরেও তারা কোনোদিন আল্লাহর জমিনে শান্তি আনতে পারে নাই। আল্লাহর জমিনে শান্তি আনতে হলে আল্লাহর কোরআনের কোনো বিকল্প নাই। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যদি কোনো বান্দা অশান্তি দূর করে শান্তি আনতে চায়, শান্তির আশা করতে চায়, শান্তির একটি সমাজ দেখতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর কোরআন দিয়ে সমাজ, আল্লাহর কোরআন দিয়ে গ্রাম মহল্লা সমাজ, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত করতে হবে। এর কোনো বিকল্প নাই। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, যদি আমরা সমাধান পেতে চাই অবশ্যই কোরআনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।
সমাধান চাও যদি জীবনে এ মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে তুমি সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে এ মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, শান্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে এ মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক না? এ কোরআন কি শুধু মুসলমানের জন্য এসছে? আল্লাহ পাক বলেন হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির জন্য আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন। সুতরাং এই কোরআনের ছায়াতলে যারা আশ্রয় গ্রহণ করবে, কোরআনের ছায়াতলে যারাই চলে আসবে, আল্লাহ পাক তাদেরকে এই সমাধান দিবেন। কর আল্লাহু আকবার। এই জন্য ভাই, কোরআনের রাষ্ট্র আমাদেরকে অবশ্যই অবশ্যই কায়েম করতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, আসমান কার বলেন তো সবাই একটু? আল্লাহর। জমিন কার? সব কার? সব যদি আল্লাহর হয়, তো সকল ক্ষমতার মালিকও আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমুদয় শক্তি, সকল শক্তির মালিক আমি আল্লাহ। এক কথা বলেন ঠিক কিনা? এখন যারা বলে যে সকল শক্তির ক্ষমতা জনগণ, এই কথা বললে কি ঈমান থাকবে? ঈমানের প্রশ্ন, ঈমানের দাবি যে সকল ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা আমাদেরকে ঈমানের সাথে বিশ্বাস করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। এর জন্য আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখিয়েছেন। কোন দোয়া করলে আল্লাহ পাক ইসলামী রাষ্ট্র আমাদেরকে দান করবেন? আল্লাহ পাক বলছেন সূরাত বনী ইসরাঈলের মধ্যে, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলো, হে আমার প্রতিপালক, আমাকে কল্যাণের সাথে প্রবেশ করাও এবং কল্যাণের সাথে বের করো, আর তোমার নিকট হতে আমাকে সাহায্যকারী শক্তি দান করো। আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দারে সদা সর্ব অবস্থায় নামাজের মধ্যে, তোমার দেশের মধ্যে, তোমার সমাজের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য তোমরা মাঠে ময়দানে কাজ করবে আর আমার কাছে দোয়া করবে। যদি তোমাদের চাওয়া পাওয়াগুলো ঈমানের সাথে হয়ে যায়, আমাকে সন্তুষ্ট করার জন্য হয়ে যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে ইসলামী হুকুমত কায়েম করিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই সব সময়ের জন্য
আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। আমার দেশের মধ্যে কোরআনের পাখি আল্লামা প্রত্যেকটা মাহফিলে সেই চট্টগ্রামে প্রাট ময়দানে তিনি বলেছিলেন, আল্লাহ আমার জীবনে একটা বড় স্বপ্ন, বড় আশা, আমি যেন মরার আগে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম দেখতে পারি। আর স্বপ্ন পূরণ হয় নাই, কিন্তু আমরা সামনে যেমনভাবে লক্ষ্য করছি বাংলাদেশের তাওহীদি মুসলমানগুলো যেমনভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দল মত নির্বিশেষে এক ঐক্য হয়ে ইসলামের দিকে ধাবিত হচ্ছে, এ জুয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই গণজোয়ার প্রমাণ করছে। কেউ কি আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন যে দুনিয়া থেকে কে কখন চলে যাবেন? কেউ বলতে পারবেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই দুনিয়া ছেড়ে অবশ্যই 2 দিন আগে কিংবা 2 দিন পরে আমাদেরকে যেতে হবে, কি হবে না? হ্যাঁ, কার কখন মরণ আসবে আমরা কেউ বলতে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। ঠিক কিনা বলেন? এজন্য কে কখন দুনিয়া থেকে আমরা যাব কেউ বলতে পারি না। সুতরাং আমরা বাড়িতে থাকতে দুনিয়ার জীবনে বাঁচতে গেলে কত আমরা টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ডিপিএস আমরা করে কি করি না ভাই? স্কুলে আপনার ছেলেকে আপনি পড়াচ্ছেন, ভালো একটা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, আপনার মেয়েকে আপনি মেডিকেলে চান্স নিয়ে হবেন, এজন্য আপনি এখন থেকে ডিপিএস করেছেন। অনেক এমন আছে না নাই? বাচ্চাদের পরিকল্পনা, প্ল্যান পরিকল্পনা করেছে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার জন্য। আপনারা ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে এমন পিতামাতা দুনিয়াতে আছে না নাই? কিন্তু ভাই, আমরা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাব, বিশ্বাস করুন আল্লাহর কসম, এ দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার বাড়ির জায়গা বাড়িটা এমনই পড়ে থাকবে। আপনি যে এত পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করেছেন, অর্থ উপার্জন করেছেন, একটি টাকাও, একটি ইটও, একটি খোয়াও আপনার কবরে যাবে না। কথা বলেন ঠিক কি না? আপনার আবার কবরে যাবে কি? নেকা আমল, যেটা আপনি জীবদ্দশে আমল করেছেন, এই আমলটাই আপনার আবার কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, এমন একদিন সময় চলে আসবে, আপনার আমার নাম ওই মসজিদের মাইকের মধ্যে এলান দেওয়া হবে। ওই মাইকের মধ্যে ঘোষণা করে বলবে, অমুকের ছেলেও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এরপরে আপনাকে আমাকে সেই ঘর থেকে টেনে টেনে বের করবে। বের করবার পরে আপনাকে আমাকে একটা খাটলির মধ্যে শোয়া দিবে। আপনার আপন আপন জনগুলো বড়াই পাতা আর গরম পানি কইরা আখেরি গোসলটা আমাদেরকে করাইয়া দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ছেলে মেয়েগুলো নিষ্ঠুরের মতো আমাদের সাথে ব্যবহার করবে। ওই কবরের মধ্যে আপনাকে আমাকে একা রেখে আসবে। ওই কবরের মধ্যে নাই কোনো সাথী, নাই কোনো বাতি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই কবরে একটু আমরা সঞ্চয় করতে চাই।